বাংলাদেশের কোনো বাঙালিকে কলকাতার কোনো বুদ্ধিজীবীর কাছ থেকে আমি বাঙালি কি বাঙালি না বা কতটা খাঁটি এই সার্টিফিকেট তো আমার কলকাতায় গিয়ে নিতে হবে না। অথবা কেউ যদি এসে আমাকে দাবি করেন যে তুমি মুসলমান কি মুসলমান না, শহীদ জিয়াউর রহমান মুসলমান কি মুসলমান না, এই সার্টিফিকেট পিন্ডির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। নো। সো বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশ। এই স্বকীয়তা যখনই চিন্তার মধ্যে আসে তখনই কিন্তু আমি বুঝি যে আমার স্বকীয়তা কতটুকু এবং আমার স্বকীয়তায় কে কে সম্মান করে মর্যাদা দেয় এবং আমার এই স্বকীয়তা বজায় রাখার জন্য কোন কোন শক্তির সঙ্গে আমি সম্মিলিতভাবে থাকতে বাধ্য। এখানেই কিন্তু আমার নিজের স্বার্থ ভিত্তিক একটা বৃহত্তর ঐক্যের দ্বার সবসময় উন্মুক্ত থাকে। শহীদ জিয়াউর রহমান কিন্তু তাই করেছেন এবং করেছেন বলেই কিন্তু সঞ্জীব রেড্ডি ভারতের প্রেসিডেন্ট, তাকে যখন ভারতের প্রেসিডেন্ট হাউসে যখন সম্বর্ধনা দেয় সম্ভবত 1977 বা 78 সালে, তখন কিন্তু তিনি নিজে তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে ভারতের রাষ্ট্রপতি কিন্তু বক্তৃতায় লিখিতভাবে বলছেন, যা নিয়ে এখনো পরবর্তীকালেও অনেকেই অনেক কথাবার্তা বলার চেষ্টা করেছেন। এই নীতিমালাগুলি অবলম্বন করেছেন বলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই কথাগুলি বলেছেন। এবং 75-এর পূর্ববর্তী শাসন থেকে পরবর্তী শাসনের মধ্যে এমন কোনো অবস্থান জিয়াউর রহমান সাহেব নেন নাই যেটা নিলে পরে ভারতের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করবেন না অথবা তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলবেন না, তা কিন্তু নেন নাই। তিনি এমন অবস্থান নিয়েছেন যে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছে যা আওয়ামী লীগের বলয় এবং বুদ্ধিজীবীরা এখনো দিতে চাচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই ভারত কি করে জানি না, বাট আওয়ামী লীগ তো দাবি করতে চায় তারা হচ্ছে ভারতের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল। অতএব নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতি শহীদ জিয়াউর রহমানের যখন নিয়ে আমরা কথা বলবো তখন আমাদেরকে এই বিষয়গুলির সমস্ত ঘটনাগুলিকে একসঙ্গে টেবিলে রাখতে হবে। এবং অবশ্যই আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাঙালি এবং অবশ্যই এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং সে কারণে এখানকার সংস্কৃতিটাও অনেকটাই সমন্বিত। আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ ফার্সি শব্দ পাওয়া যাবে, আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ আরবি শব্দ পাওয়া যাবে, আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ উর্দু ভাষা পাওয়া যাবে, উর্দু শব্দ পাওয়া যাবে, পশ্চিমবাংলার বাংলায় যারা কথা বলেন সেখানে কিন্তু একটু কম কম পাবেন। অথবা দেবনাগরীর যে প্রভাবটা সেখানে আছে, আমাদের এখানে কিন্তু দেবনাগরীর প্রভাবটা কমই থাকবে, ইতিহাস তাই বলে। উর্দু যখন অ্যালফাবেট নিতে চেষ্টা করলো, নিশ্চয়ই মোস্তাক ভাই আপনার সাবজেক্ট আপনি আরো আমার চেয়ে অনেক ভালো জানেন, ইউ মে কারেক্ট মি, তখন কিন্তু এই বিতর্কটা খুব স্পষ্ট হয়ে উঠছিল যে উর্দু অ্যালফাবেট হিসেবে কোনটা গ্রহণ করবে, আরবি নাকি দেবনাগরী, এবং শেষ পর্যন্ত আরবিটাই কিন্তু গ্রহণ করেছিল। ইতিহাস কিন্তু সেখান থেকেই, সেদিন যদি দেবনাগরী হয়ে যেত তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আবার যখন 47 সনে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো, ভারত যখন পার্লামেন্টে বসলো, সেখানে যখন ভাষার প্রশ্নে আসলো সামান্য কয়েকটা ভোটে কিন্তু হেরে গেল উর্দু, কিন্তু সেদিন কিন্তু ভারতের পার্লামেন্টে উর্দু ভারতের প্রধান ভাষায় পরিণত হতে পারত। অবশ্য তা হলেও যে আপনার দক্ষিণ ভারতে যে সংগ্রামটা হতো না তা কিন্তু না। দক্ষিণ ভারতে যে হিন্দির বিরুদ্ধে যে যুদ্ধ করতে গিয়ে সেখানে যে শহীদ হলো ভাষা আন্দোলন করতে গিয়ে, ওটা হিন্দি করতে গিয়েও যেমন শহীদ হলো, যদি সেদিন পার্লামেন্টে উর্দু নিত তাহলেও কিন্তু দক্ষিণ ভারতে শহীদ হতো। কিন্তু ভারতের এই ধর্মীয় বয়ানটা কিন্তু তখন আবার ভিন্ন খাতে দিতে হতো। যাই হোক, আমি ওই বিতর্কে যাব না। আমার মোটা দাগে আমার বক্তব্যগুলির কয়েকটা কি পয়েন্ট আমি শুধুমাত্র আপনাদের সামনে স্পষ্ট করে রাখতে চাই। সেটি হচ্ছে এই যে আমাদের দলের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য
যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার তা সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। ধন্যবাদ সবাইকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।